আমি কেমন ছেড়েছি একবার এসে দেখে যাও। এসে ভাই মা আছে শুনতে পাচ্ছিস মাসি ভেজে বলছে না আমি ঘাটে এসো, কিন্তু বোঝে না যে আমার বিবাদিনীর ঘরে বাস, তারে আমার বিবাদিনীরা পাহারা দিচ্ছে। অসময়ে ওদের চোখে ফাঁসি দিয়ে আমি দর্শনে যাবো কি করে? পরিবার বলছে না আয় আয় আয়। শোন, এ বাঁশির সুর যার কানের ভেতর দিয়ে একবার গিয়ে মরমে বসেছে, কেউ আর তাকে এগুলো ধরে রাখতে পারে না। সে কারো অপেক্ষা করে না, সে কোনো কিছুর উপেক্ষাও করে না। দাঁত যখন পড়েছে যেতে তখন তোকে এবার হবেই হবে। বুঝলাম না, আমি বুঝলাম বাঁশি যখন বেজেছে আমাকে যেতে হবে, আমি বুঝতে পেরেছি। কিন্তু এই যে বিবাদিনীরা কেউ কৃষ্ণ ভালোবাসে না, এদের তার সাথে দর্শনে যায় কি করে? কেন এটা সহজ উপায়। যারা কৃষ্ণ ভালোবাসে না, যারা কৃষ্ণ উপাসনা করে না, যারা কৃষ্ণ নয়নে হারে না, তাদের কাছে দর্শনে যেতে গেলে ছলে বলে কৌশলে যেতে হবে। এরা যেন না বুঝতে পারে যে এরা আজকে গোবিন্দ দর্শনে চলেছে। কেন বলো তো? আমার বৈষ্ণব কবি চন্দ্রদাস বলছেন এই যে কৃষ্ণ প্রেম কেমন জিনিস জানো? তোরা যাই পশ্চিমে তবে বলিবি দক্ষিণে এসো বলো ভজনে बिना प्रेम से नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। তোরা যাইবি দক্ষিণে বলিবি দক্ষিণে দাঁড়াবি পুলব আরে দাঁড়াবি পুলব গোপনে হাত পিটিয়ে বসন করে ইলো কানলে গলায় মালা পড়লে কৃষ্ণ ভজন হয়ে গেল? হ্যাঁ, হয় না, হয় না। অতি গোপনের ধন কৃষ্ণ প্রেম যদি প্রকাশ হয়, উপহাস করে। কারা উপহাস করে জানো? যারা কৃষ্ণকে ভালোবাসে না উপহাস করে তারা। বৈষ্ণব তুমি বড় চতুর। কেন চতুর জানো? বৈষ্ণব কেন চতুর? বৈষ্ণব যে সাধনার কোন মার্গে তিনি পৌঁছেছেন, কোথায় তিনি অবস্থান করছেন, বৈষ্ণবকে দেখে কিন্তু কিচ্ছু বুঝবার উপায় নেই। সাদা সিধে বৈষ্ণব যা বলুন তাই সহ্য করেছে। কৃষ্ণ প্রেমটাই হলো তাই গোপনের ধন, অতি গোপনের বস্তু। তাহলে আজ কিসের ছল হবে? বলে আজকে ছলাটা হচ্ছে মথুরার ঘাটে বিকে যাওয়ার ছলে পথের মাঝে গোবিন্দ দর্শন হবে। আমি কথা দিচ্ছি, শোন, তুই পশুরা সাজিয়ে নে,
আর আমি একবার এই গোকুলের পুরীতে দাঁড়িয়ে দেখে দেখে দিই কার কানে বাঁশি বাজলো, কার যাবার সময় হয়েছে। একা গেলে তো হবে না, দল বেঁধে যেতে হবে। তুই পশরা সাজা, আর আমি একবার দেখে দেখি রাধা রানীকে পশরা সাজাতে বলে। তখন দুবাহু তুলিয়া পড়াই গোকুলের যদি কানে বাঁচি বেজেছে, যদি দর্শনের সময় এসো এসো। আর এখানে নির্জন মন্দিরে রাধারানী সুবর্ণের পশরা, সুবর্ণের ভাণ্ড, দধি দুগ্ধ ছানা মাখন অতি যত্ন করে সাজিয়ে করজোড়ে বললে পশরা এত যত্ন করে সাজালাম আমি নির্জন মন্দিরে বসে। ও পশরা